কিছু সতীর্থের করা অভিযোগের ভিত্তিতে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় বিজেপির বাগদা ১ নম্বর মণ্ডল সভাপতি দিবাকর তরফদারকে পুনরায় শপথে বহাল করার নির্দেশ দেয় দলের ঊর্ধ্বতন নেতৃত্ব। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই বাগদা বিজেপির কার্যালয়ে আনন্দের জোয়ার নেমে আসে। পুনর্বহালের খবরে দলীয় কার্যালয়ে লাড্ডু বিতরণ, ফুলের মালা ও দলীয় উত্তরীয় পরিয়ে দিবাকর তরফদারকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত নেতাকর্মীদের উচ্ছ্বাসে গোটা পরিবেশ উৎসবের আবহে পরিণত হয়। বুথ স্তরের কর্মী থেকে শুরু করে মণ্ডল ও জেলা নেতৃত্ব সকলেই একত্রিত হয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব বিকাশবাবু, বাগদা ১ নম্বর মণ্ডল সভাপতি দিবাকর তরফদার, সহসভাপতি গণেশ বিশ্বাস, কল্যাণ বসাক, অভিজিৎ সরকার, সম্পাদক দিলীপ ঘোষ, মহিলা মোর্চার রিম্পা ঘোষ সহ একাধিক বিশিষ্ট নেতাকর্মী। ভারতীয় জনতা পার্টি বাগদা ১ নম্বর মণ্ডলের সভাপতি দিবাকর তরফদার বলছে আপনার বিরুদ্ধে একটা কমপ্লেন হয়েছিল, তা তারপরে আপনি ক্লিন চিট পেয়ে আবার আপনার জায়গায় আপনি ফিরে এসেছেন, কেমন লাগছে এখন? দেখুন, অশুভ শক্তি আমাদের মণ্ডলে কিছু আছে যারা টিএমসির দলদাস হিসেবে কাজ করছে দীর্ঘদিন ধরেই। তারা ক্ষমতালোভী। তারা আমাদের বাগদা ১ নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট হিসাবে আমার থাকাটাকে হয়তো তাদের কাছে সহ্য হয়নি। তাদের হয়তো অনেক কিছু চাওয়া পাওয়ার ছিল হয়তো এখানটাতে, সেই জন্য তারাই কিন্তু আমার বিরুদ্ধে আমাদের রাজ্যতে একটা ক্লেম জানিয়েছে। টিএমসির কিছু দুর্নীতিবাজ লোক তারা যে কোনো মূল্যে দলে আসার জন্য রেডি হয়ে আছে, যে কোনো মূল্যে, সে পয়সার বিনিময়ে হোক, কোনো সুবিধে দিয়েই হোক, কোনো স্বার্থের বিনিময়ে হোক, তারা আসতে চায় দলে। তারা কি কোনো স্বার্থের বিনিময়ে জায়গা পাবে আপনাদের ভিতরে? তারা কখনো নিজেদের স্বার্থের বিনিময়ে ভারতীয় জনতা পার্টি কাউকে টাকা দেবে না। ভারতীয় জনতা পার্টি এমনই একটা দল, এই দল নীতি আদর্শের উপরে আগলে থাকে। কখনোই কোনো স্বার্থান্বেষী মানুষ এসে এই ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্বের মন কেড়ে নিতে পারবে না অর্থের বিনিময়ে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, লাস্ট আরেকটা প্রশ্ন করি। এখানে অনেক নেতা আছে যারা সরকারি সম্পত্তি এখনো দখল করে বহাল তবিয়তে আছে, তো নেতৃত্ব তারা টিএমসি, তারা চুপচাপ আছে, তাদের বিরুদ্ধে কোনো নেই, তাদের কোনো সমস্যা এখনো কিছু মনে হচ্ছে না, যেটা অন্যান্য জায়গায় হচ্ছে। তাহলে কি এর ভিতরে কি কোনো সেটিং তত্ত্ব কাজ করছে বলে মনে হয় আপনার? না, কোনো সেটিং নেই, একদমই কোনো সেটিং নেই। এইখানে যেটা হবে সেটা আপনারা অনুভব করতে পারছেন না হয়তো এই মুহূর্তে, কিন্তু যদি আপনি সত্যিকারের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন তাহলে দেখবেন এখানেও কিন্তু কাজ চলছে। ইতিমধ্যেই আমরা এখানে যা যা করেছি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, যে আমাদের এখানে যারা প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তি বাজেয়াপ্ত করে বিভিন্ন প্রাচুর্য তৈরি করেছে, তারা কিন্তু এখান থেকে পালিয়েছে। তাদের কিন্তু আর এখানে দেখা যাচ্ছে না। কেউ জেলে আছে, কেউ পালিয়েছে, কিন্তু এদের এই সম্পত্তির সমস্তটাই কিন্তু আমাদের আইন, প্রশাসন এবং গণতন্ত্র মেনেই বুলডোজার দিয়ে ভাঙা হবে এবং সাধারণ মানুষের সম্পত্তি যেগুলো আছে সাধারণ মানুষ দিয়ে দেওয়া হবে।